এভাবেই মাঝসাগরে মাদক চোরা কারবারিদের যাত্রা রুখে দেয় চৌকস মার্কিন সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব ভিডিও বেশ কয়েক বছর পুরনো হলেও চলতি বছরে এমন সব হামলার পুনরাবৃত্তি শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে আকাশ থেকেই সামরিক বিমান, হেলিকপ্টার বা মনুষ্যবিহীন ড্রোন দিয়ে প্রতিহত করা হচ্ছে মাদক বোঝাই এসব নৌযান বা স্পিড বোট। চলতি মাসে ক্যারিবিয়ান সাগরে ফের মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে মাদক কারবারির সাথে সম্পৃক্ত ৩ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানে নামার ঘোষণা দেওয়ার পর এটি অত্র সাগরে সর্বশেষ হামলার ঘটনা। হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তারা একটি নির্ধারিত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌযানের ওপর আরও একটি প্রাণঘাতী গতিশীল আক্রমণ চালিয়েছেন। তিনি নিশ্চিত করেন যে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত ওই হামলায় নিহত সন্ত্রাসীরা পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারের সাথে জড়িত ছিল। গোয়েন্দা তথ্য উল্লেখ করে হেগসেথ জানান, মাদকবাহী নৌযানটি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল, যা একটি পরিচিত রুট ধরে এগোচ্ছিল। সেই হামলায় নৌযানে থাকা ৩ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে এবং মার্কিন বাহিনীর কোনো সদস্যর কোনো ক্ষতি হয়নি। এছাড়া মাদকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়ার যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ তুলেছেন। যেহেতু মাদক বিরোধী এসব কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রের আঙুল মূলত ভেনেজুয়েলার দিকেই। তবে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারকারী নৌযানে এমন প্রাণঘাতী হামলা ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অবস্থানেরই প্রতিফলন। ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকের সরবরাহ রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন অথবা আগ্রাসী সামরিক পদক্ষেপ চলমান উত্তেজনাকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে সেটি এখন দেখার বিষয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।